বছরের পর বছর ধরে যে পারমাণবিক শক্তির ভয় দেখিয়ে ইসরায়েল পুরো অঞ্চলকে জিম্মি করে রেখেছিল, আজ সেই শক্তির আঁতুড়ঘরের গোপন দরজা খুলে গেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের হাতে চলে এসেছে দখলদার ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির অতি স্পর্শকাতর এবং গোপন সব নথি। এটি এমন এক মাইলফলক যা জায়নবাদী শাসক গোষ্ঠীর অস্তিত্বের মূলে কাঁপন ধরিয়ে দিয়েছে। ইরানের গোয়েন্দা সংস্থার এই অভাবনীয় সাফল্য দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কপালে ফেলেছে দুশ্চিন্তার ভাঁজ। তেহরান থেকে যখন এই খবর প্রথম প্রকাশ করা হয়, তখন তেল আবিবের ক্ষমতার অলিন্দে যে সুনামি বয়ে গেছে তার তীব্রতা হয়তো সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব যখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করছিলেন, তখন যেন অবৈধ রাষ্ট্রটির প্রতিটি নিরাপত্তা প্রাচীর ভেঙে পড়ছিল। তিনি ঘোষণা করেন, ইরানের গোয়েন্দারা জায়নবাদী শাসকের নাকের ডগা থেকে তাদের পারমাণবিক কর্মসূচির লক্ষ লক্ষ পৃষ্ঠার গোপন নথি সফলভাবে ইরানে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এই অভিযানটি চালানো হয়েছিল গত জুন মাসে, কিন্তু তথ্যের পরিমাণ এতটাই বিশাল এবং সেগুলোকে নিরাপদে ইরানে ফিরিয়ে আনার প্রক্রিয়া এতটাই জটিল ছিল যে খবরটি এতদিন গোপন রাখা হয়েছিল। নথি, ছবি, ভিডিও ফুটেজ সহ তথ্যের এক বিশাল ভাণ্ডার এখন ইরানের হাতে। গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব তার সাক্ষাৎকারে বিষয়টিকে বর্ণনা করেছেন গোয়েন্দা কার্যক্রম এবং অপারেশনাল কৌশলের এক শক্তিশালী সমন্বয় হিসেবে। তিনি বলেন, দেশে স্থানান্তরিত এই মূল্যবান গুপ্তধন হল জায়নবাদী শাসনের সঙ্গে সম্পর্কিত লক্ষ লক্ষ পৃষ্ঠার বিভিন্ন ও মূল্যবান তথ্যের সমাহার। এই তথ্যের মধ্যে রয়েছে দখলদার ইসরায়েলের পুরনো এবং চলমান সমস্ত অস্ত্র প্রকল্পের বিস্তারিত বিবরণ, তাদের পুরনো পারমাণবিক অস্ত্রগুলোকে কিভাবে আপগ্রেড করা হচ্ছে এবং পুনঃপ্রক্রিয়াকরণ করা হচ্ছে তার সম্পূর্ণ পরিকল্পনা। শুধু তাই নয়, আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশের সাথে তাদের যে সমস্ত যৌথ পারমাণবিক প্রকল্প চলছে তার গোপন চুক্তিপত্র এবং বিস্তারিত তথ্য এখন ইরানের হাতে। সবচেয়ে ভয়াবহ বিষয়টি হল, এই তথ্যের মধ্যে রয়েছে ইসরায়েলি পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ প্রশাসনিক কাঠামোর নকশা, অর্থাৎ কোন কর্মকর্তা কোন দায়িত্বে আছেন, কার কি ভূমিকা, কিভাবে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হয় তার আদ্যপান্ত এখন তেহরানের নখদর্পণে। কিন্তু এখানেই শেষ নয়। এই অভিযানের মাধ্যমে ইরান এমন কিছু তথ্য পেয়েছে যা ইসরায়েলের পারমাণবিক বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো। গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিশ্চিত করেছেন যে এই নথিগুলোর মধ্যে রয়েছে অমানবিক অস্ত্র প্রকল্পের সাথে জড়িত গবেষক, বিজ্ঞানী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের তালিকা। তাদের শুধু নামই নয়, তাদের ব্যক্তিগত পরিচয়, বাড়ির ঠিকানা, প্রকল্পের বিবরণ সহ সবকিছু এখন ইরানের কাছে উন্মুক্ত। এই তালিকায় শুধু ইসরায়েলিরাই নেই, আছে সংশ্লিষ্ট প্রকল্পে কর্মরত আমেরিকান এবং ইউরোপীয় বিজ্ঞানীদের নামও। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় মোট 189 জন ইসরায়েলি পারমাণবিক ও সামরিক বিশেষজ্ঞকে শনাক্ত করেছে, যাদের সমস্ত ব্যক্তিগত তথ্য এখন তাদের হাতে। যে বিজ্ঞানীরা নিজেদেরকে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুর্গের বাসিন্দা মনে করতেন, তারা এখন ইরানের গোয়েন্দাদের সরাসরি নজরদারিতে। তাদের প্রতিটি গবেষণার খবর এখন বিপ্লবী শক্তির কাছে পৌঁছে যাচ্ছে। এর পাশাপাশি যে সমস্ত স্থাপনা, কোম্পানি এবং সহযোগী প্রতিষ্ঠান এই পারমাণবিক প্রকল্পের সাথে জড়িত, তাদের সবগুলোর সুনির্দিষ্ট ঠিকানাও ফাঁস হয়ে গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই ঘোষণার পাশাপাশি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কিছু ভিডিও ফুটেজও সম্প্রচার করে। ইরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে রাফায়েল গ্রোসি পশ্চিমা শক্তিগুলোর হাতের পুতুল হিসেবে কাজ করছেন এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আগ্রাসনে উস্কানি দিচ্ছেন। এই ফুটেজ প্রকাশের মাধ্যমে ইরান সম্ভবত এই বার্তা দিতে চেয়েছে যে আন্তর্জাতিক সংস্থাগুলোর অন্তরের খবরও তাদের অজানা নয়। তবে ইসরায়েলের মতো একটি দেশের যাদের গোয়েন্দা সংস্থা মোসাদকে নিয়ে সারা বিশ্বে মিথ চালু আছে, তাদের নিরাপত্তা বলয় ভেদ করা কিভাবে সম্ভব হলো? এর উত্তর দিয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী নিজেই। তিনি জানিয়েছেন, এই বিশাল পরিমাণ নথি সংগ্রহ এবং সেগুলো ইসরায়েলের জটিল সুরক্ষা ব্যবস্থা ভেদ করে বাইরে নিয়ে আসার ক্ষেত্রে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করেছে খোদ ইসরায়েলের পারমাণবিক সংস্থা ও সামরিক প্রতিষ্ঠানের কর্মকর্তারাই। কিন্তু কেন তারা নিজেদের দেশের সাথে এমন বিশ্বাসঘাতকতা করল? এর পেছনে দুটি প্রধান কারণ উল্লেখ করেছেন ইসমাইল খাতিব। প্রথমত, আর্থিক উদ্দেশ্য। ইরানের গোয়েন্দা সংস্থা অর্থের বিনিময়ে এই কর্মকর্তাদের কিনে নিয়েছিল।
দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল দখলদার ইসরায়েলের দুর্নীতিবাজ ও অপরাধী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি তাদের তীব্র ঘৃণা। এই ঘৃণা এতটাই প্রবল ছিল যে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতেই তারা ইরানের সাথে সহযোগিতা করেছে। গোয়েন্দা মন্ত্রী সরাসরি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে এক বিদ্রুপাত্মক বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমি এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে বলছি, ইরানের পানির সমস্যা নিয়ে কাজ করার ভান করার চেয়ে আপনার নিজের কর্মীদের জীবিকা নির্বাহের বিষয়গুলো নিয়ে মনোযোগ দেওয়া ভালো, যারা সামান্য আয় রোজগারের জন্য আমাদের সাথে সহযোগিতা করেছে এবং এখনও তা চালিয়ে যাচ্ছে। এই একটি কথাতেই দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ ক্ষয় এবং অসন্তোষের চিত্রটি পরিষ্কার করে দেয় যে শাসনের কর্মকর্তারা অর্থের লোভে বা শাসকের প্রতি ঘৃণায় দেশের সবচেয়ে গোপন তথ্য শত্রুর হাতে তুলে দেয়, সেই শাসনের পতন অনিবার্য। এই সফল অভিযানকে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইমাম মাহাদির অজ্ঞাত সৈন্যদের গভীর অনুপ্রবেশের ফল হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করিয়ে দেন, 12 দিনের যুদ্ধে ঐতিহাসিক পরাজয়ের পর থেকেই জায়নবাদী শাসনের গভীরে এই অনুপ্রবেশ শুরু হয়েছিল, যা আজ তাদের সুরক্ষা ব্যবস্থার গভীরতম স্তর পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে এই তথ্য ফাঁসের আসল তাৎপর্য কি? এর প্রভাব কতটা সুদূরপ্রসারী? এই তথ্যগুলো হাতে পাওয়ার মাধ্যমে ইরান মূলত ইসরায়েলের স্যামসন অপশন নামক কথিত প্রতিরক্ষা নীতিকে অকার্যকর করে দেওয়ার চাবি পেয়ে গেছে। স্যামসন অপশন হল ইসরায়েলের সেই কথিত পারমাণবিক প্রতিশোধের নীতি। এর মূল কথা হল, যদি কোনো শত্রু রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসে, তবে ইসরায়েল তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সেই শত্রু রাষ্ট্রকেও পুরোপুরি ধ্বংস করে দেবে। সোজা কথায়, আমরা ডুবলে তোমাদেরও ডুবিয়ে ছাড়ব। এই ভীতির কারণেই মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত কোনো পদক্ষেপে যেতে ভয় পায়। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইরানের হাতে এখন ইসরায়েলের পারমাণবিক চুল্লির ব্লুপ্রিন্ট, সংবেদনশীল সামরিক স্থাপনার বিস্তারিত স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস এবং পারমাণবিক অস্ত্র প্রকল্পের সাথে জড়িত 189 জন বিশেষজ্ঞের সম্পূর্ণ পরিচয় ও ঠিকানা রয়েছে। এর অর্থ হল, ইরান এখন জানে ইসরায়েলের পারমাণবিক বোমাগুলো ঠিক কোথায় রাখা আছে, কারা সেগুলো পরিচালনা করে এবং কিভাবে সেই স্থাপনাগুলো কাজ করে। এই তথ্য ব্যবহার করে ইরান এমন একটি নিখুঁত প্রিএম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালাতে সক্ষম, যা ইসরায়েলের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি পঙ্গু করে দিতে পারে। অর্থাৎ স্যামসন অপশন ব্যবহার করার সুযোগ পাওয়ার আগে ইরান সেটিকে নিষ্ক্রিয় করে দিতে পারে। এটিই হলো নেতানিয়াহু এবং তার বর্ণবাদী শাসক গোষ্ঠীর তীব্র ভয়ের মূল কারণ। যে পারমাণবিক অস্ত্রকে তারা নিজেদের অস্তিত্বের রক্ষাকবচ মনে করত, সেটা এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই তথ্য ফাঁস কেবল একটি গোয়েন্দা বিজয় নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি যুগান্তকারী পরিবর্তন। এই ঘটনাটি আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোকেও প্রচণ্ড অস্বস্তিতে ফেলে দিয়েছে, কারণ তাদের সাথে ইসরায়েলের যৌথ প্রকল্পের গোপন তথ্য এখন ইরানের হাতে। এর ফলে পশ্চিমা বিশ্বের সাথে জায়নবাদী শাসনের গোপন আতাতের বিষয়গুলোও প্রকাশ্যে চলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করবে।